সাহাবায়ে কেরাম টাইটেল পাস করেননি বা এমএবিএ পাস করেননি, কিন্তু ঈমান আর আমল পাস হয়ে গিয়েছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। আচ্ছা, তো আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে সাহাবায়ে কেরামদের মতনও আপনার আমল। ইনশাল্লাহ। আপনার উপাধিটা কি? কুতুবুল আলম। কুতবুল আলম। দেশের যে কোনো মাদ্রাসার অলিকে জিজ্ঞাসা করতে পারেন আপনি, বুঝছেন। তো অলৌকিক শক্তির মধ্যে কি কি শক্তি আপনার রয়েছে? অলৌকিক শক্তির মধ্যে আপনি চোখ মুজলে ইস্তেখারার মাধ্যমে কিছু দেখতে পান, কারো ভবিষ্যৎ দেখতে পান। এটা পারি, আপনি পারেন? পারি। আচ্ছা, কবরে কি অবস্থা কে আছে আচ্ছা, সেটা বলতে পারি। আর এটা বলতে পারি যে কার নামাজ হয়েছে, কার হবে না, আচ্ছা, কে জাদুঘর, কে নয়, কে ঈমান হারিয়েছেন, কে নয়, সবকিছু বলতে পারি। আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নবীর আল্লাহর নবীর সঙ্গেও আপনি কথা বলতে পারেন। খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে পারি। আচ্ছা, কুতবুল আলম হলে এগুলো আল্লাহ থেকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আপনার নাম? আমার নাম মকসুদ আহমদ চৌধুরী। আপনার বাড়ি? বাড়ি কালীগঞ্জ ডায়েটের এখানে বেসিকের নিকটে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। জি। আপনি আপনি কি মাদ্রাসাত পড়াশোনা করছলা না? না, মাদ্রাসাত পড়াশোনা করি নাই। তবে দেখতে তো আলহামদুলিল্লাহ আপনারে মাওলানা দেখা যায়। সাহাবায়ে কেরাম টাইটেল পাস করেননি বা এমএবিএ পাস করেননি, কিন্তু ঈমান আর আমল পাস হয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম। আচ্ছা, তো আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে সাহাবায়ে কেরামদের মতনও আপনার আমল। ইনশাল্লাহ। আমি বলতে চাইছি যে হারাম খেয়ে মারা গেলে দুজকের আগুনে জ্বলে বেহেশতে যেতে হবে। আর ব্যাংকের সুদ হারাম। ব্যাংকের সুদ গরিবগণকে বিনা সওয়াবের নিয়তে পাঠিয়ে দিবেন। আর ছোট জাদু করলে ঈমান শেষ হয়ে যায়, আর বড় জাদু করলে আখিরাত শেষ হয়ে যায়। শুনেন, আজকে দেশের যে অবস্থা, বুঝছেন নি, 82% মানুষের নামাজ দোয়া হইতেছে না। হারামের কারণে, জাদু টুনার কারণে বহুত মৌলানা আছেন যারা জাদুবিদ্যার দোকান খুলে নিয়েছেন। এরা তো মুসলমান। এরা মুসলমান, কিন্তু জাদুবিদ্যার দোকানে গিয়ে বহুত মুসলমান নরনারী ঈমান ও আখিরাত হারিয়ে যাইতেছে। আমার প্রশ্ন ছিল যে মৌলানাদের ওয়াজ, মৌলানাদের নসিহত কেন আসর করছে না ওইসব মুসলমানদের উপর? আসর করছে না, শয়তানত্ব আছে। শয়তানত্ব আছে এর কারণে। আর তিনি যে আমার মতো তো একদম এত সিরিয়াসলি বলেননি কোনো। আমি তো সিরিয়াসলি বলি। আচ্ছা, এখন বলুন আপনার সম্বন্ধে, আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে, আপনার সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? শুনলাম আপনার নাকি সরাসরি সম্পর্ক। সরাসরি সম্পর্ক না, এটা ইস্তেখারার মাধ্যমে আল্লাহর সম্পর্ক। জি, ও নাজু, জি, ইস্তেখারার মাধ্যমে। ইস্তেখারার মাধ্যমে, এটা মুশাহাদা যাকে বলে। ভাঙ্গার হুজুর আপনাকে বলে দিবেন, এই সব আপনাকে বলে দিবেন। আর আপনি ইয়াহিয়া সাহেবকেও চিনেন? আমার পীর। আপনার পীর? আপনার উস্তাদ? হ্যাঁ। আচ্ছা। কুতবুল আলম বড় পীর আর সাহাবায়ে কেরামের দরজা ইয়াহিয়া সাহেব ও ভাঙ্গার হুজুর আমাকে বলিয়ে দিয়েছেন। আচ্ছা, বলেছেন। আপনার উপাধিটা কি? কুতবুল আলম। কুতবুল আলম। দেশের যে কোনো মাদ্রাসার অলিকে জিজ্ঞাসা করতে পারেন আপনি, বুঝছেন। তো অলৌকিক শক্তির মধ্যে কি কি শক্তি আপনার রয়েছে? অলৌকিক শক্তির মধ্যে আপনি চোখ মুজলে ইস্তেখারার মাধ্যমে কিছু দেখতে পান, কারো ভবিষ্যৎ দেখতে পান। এটা পারি। আপনি পারেন? পারি। কবরে কি অবস্থা কে আছে সেটা বলতে পারি। আর এটা বলতে পারি যে কার নামাজ হয়েছে, কার হবে না, আচ্ছা, কে জাদুঘর, কে নয়, কে ঈমান হারিয়েছেন, কে নয়, সবকিছু বলতে পারি। আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নবীর, আল্লাহর নবীর সঙ্গেও আপনি কথা বলতে পারেন। খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে পারি। আচ্ছা, কুতবুল আলম হলে এগুলো আল্লাহ থেকে দেওয়া হয়।
আমাদের এই যে হামসায়াটি, হ্যাঁ হ্যাঁ এই হামসায়ার মধ্যে যারা কবরস্থ হয়েছেন, হ্যাঁ হ্যাঁ যাদের ইন্তেকাল অলরেডি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তার সম্বন্ধে আপনি বলতে পারবেন? ও নাম বললেই তো বলতে পারবো কি অবস্থায় আছেন। তো এটা লুকিয়ে রাখা ভালো। কিছুদিন আগে বলতে 2-3 দিন আগে আমারই এক আত্মীয় আফতাবউদ্দিন ইন্তেকাল হয়েছে, ওনার সম্বন্ধে একটু বলুন। না, এটা যদি খারাপ হয় তো সবের মনে খারাপ লাগবে, সেটা আমি লুকিয়ে রাখতে হবে। ঠিক আছে, আপনি মনে মনে একবার ধ্যান করে নিন কিভাবে আমরা দেখবো এবং আমাদের দেশ বিদেশের শ্রোতা দর্শকদের দেখাবো যে কিভাবে আপনি ইস্তেখারা করেন। ও আল্লাহ, ও আল্লাহ, আফতারউদ্দিন সাহেব কোন অবস্থায় আছেন, কোন অবস্থায় আছেন? ভালো, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন। ভালো। আচ্ছা, আল্লাহর সঙ্গে আপনি কিভাবে সাক্ষাৎ করেন? ওই তো যেরকম আল্লাহর সঙ্গে কথা বলি। আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন? আল্লাহর সঙ্গে কথা বলি, ইস্তেখার হবে। আচ্ছা, আছে না, তিলকা রসুল ফাদাল্লাহ বাদহুম মিনহুম মালকাল্লাহ, নবী হলরে আমি উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি, কিছু নবীর সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলেছি, আমার সঙ্গে ইনডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, দেশের সব অলিগণকে জিজ্ঞাসা করতে পারেন আপনার সম্বন্ধে, আমার সম্বন্ধে। আপনার নাম এবং পরিচয়টা আবার যদি বলতেন। আমার নাম মাকসুদ আহমদ চৌধুরী। বাড়ি? বাড়ি ওই কালীগঞ্জ ডায়েটের নিকটে। গ্রামের নাম গোদাটিলা। গোদাটিল্লা, করিমগঞ্জবাসী। করিমগঞ্জবাসী। আমি ঘরে ঘরে গিয়ে জাদুঘরকে দাওয়াত দেই, নেটে দাওয়াত দেই। আমার উপরে অনেক বানবেদ পড়েছে। আল্লাহ তাআলা খুশ হয়ে আমাকে এই পদ আমাকে দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আর কিছু বলার আছে আপনার? না, আর কিছু বলার নেই। দেশ বিদেশের সব শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা, কোনো মেসেজ? বিশ্বের মুসলমানের সঙ্গে বিশ্বের মুসলমানের হেদায়েতের সঙ্গে আমি দোয়া করব। হেদায়েতের জন্য আপনি দোয়া করব। আজকে এটা কিয়ামতের আলামত। দেখেন আপনি বাংলাদেশের যে অবস্থা, গুরুতর অবস্থা, এটা তো কিয়ামতের আলামত। বাংলাদেশে তো ছাত্র আন্দোলন, তো কত লোক মারা যাইতেছে। তো হিন্দি শ্রোতা দর্শক আপনাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাইছেন? আলম मकसूद अहमद चौधरी बोलो। मैं आप लोगों को यह चीज बोलना चाहता हूँ, जो हराम खा के कोई गुजरेंगे तो दुज़ख की आगुन में जल के उनको भैंस में जाना पड़ेगा। और बैंक का ब्याज हराम है, वो गरीब बिना स्वाब का नियत से बांट के छोटा जादू करे तो आखिरत खत्म हो जाएगा और ईमान खत्म हो जाएगा। बड़ा जादू करेंगे तो आखिरत खत्म हो जाएगा। इससे बच के रहिए, इससे बच के रहिए। सुनिए, अस्सलाम वालेकुम। बर्फी साहब क्या दर्जा बांगा रुजू दिखाई, बांगा रुजू तो होगा क्या দিলেই জানি তো আপনি আপনার কইতে থাকুক, এখন কইতাম নি ও তো কইতরা আপনি আমার লগে গপ করুক। না না, আপনি কইলে দিকে আমার সাক্ষী হে। আমার যে প্রথম মাত হইল আপনার নাম কিতা? 1 মিনিট, 1 মিনিট।